ভালো এন্টারটেইনমেন্ট হচ্ছে আমাদের। কে নামবে? শিখা জোর করে কর। এবার ভিড়ে কে ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি ননদের বাড়ি অনেকদিন পর। সবাই মিলে খুব মজা আনন্দ করব। আজকে ব্লগটা বন্ধুরা আমি এখান থেকে স্টার্ট করছি। পুরো ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরবো, কেউ ভিডিওটা স্কিপ করো না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, তোমরা আমার সাথে দেখো। বন্ধুরা, বোনের বাড়ি আসতে না আসতেই বোন সন্ধ্যার টিফিন নিয়ে হাজির হয়ে গেছে। টিফিনের সাথে ছিল আমার ফেভারিট দুটি আইসক্রিম, চকোবার অ্যান্ড কুলফি। তো বন্ধুরা, আমাদের সন্ধ্যের টিফিন কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি মেলাতে। মেলায় গিয়ে আবারও তোমাদের সাথে দেখা। বন্ধুরা, বোনের বাড়ি থেকে বেরিয়ে এই পথটি চলে গেছে কালীঘাট মন্দিরের দিকে, আর এদিকের পথটি গেছে চেতলা ব্রিজের দিকে, যেখানে মেলাটি বসেছে। বৃষ্টি ভেজা কলকাতায় চেতলার ব্রিজ ধরে এগিয়ে চললাম মেলার উদ্দেশ্যে। যেতে যেতে চোখে পড়লো বন্ধুরা মহীশূর উদ্যান, এর পেছনেই কেওড়াতলা মহাশ্মশান। হাঁটতে হাঁটতে চলে এলাম বন্ধুরা মেলার প্রবেশদ্বারের মুখে। চলো বন্ধুরা, মেলায় প্রবেশ করা যাক। চলে এলাম চেতলা রথের মেলাতে। এটা মেনলি চেতলা ব্রিজের নিচেই অনুষ্ঠিত হয়। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এলাম মেলার স্টলের অভিমুখে, যেখানে হরেক রকম জিনিসপত্র নিয়ে বসেছে। খুব বায়না করছিল পিৎজা সেটের জন্য, তাই ওকে পিৎজা সেটটা কিনে দিলাম। মেয়ের কিছু গিফট কিনে দেওয়ার পাশাপাশি আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দেখছিলাম। তার মধ্যে আমার সারপ্রাইজটা খুব পছন্দ হলো, তাই সেটাও নিয়ে নিলাম। বন্ধুরা, হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম অন্যান্য স্টলের উদ্দেশ্যে। মেলায় ঘুরতে ঘুরতে আমার এতটাই গরম লেগে গেছে যে মেলার স্টল থেকে পাখা নিয়ে আমি একটু হাওয়া খেয়ে নিলাম বন্ধুরা। মেলার আরেকটু সামনের দিকে এগিয়ে যেতেই চোখে পড়লো বিভিন্ন ডিজাইনের নাইট ল্যাম্প। তারপরেই চোখে পড়লো ছোটবেলায় মেলায় ঘুরতে যাওয়া স্মৃতি, ইয়ারগান দিয়ে বেলুন ফাটানো। মেলায় একটি অদ্ভুত জিনিস দেখলাম, সেটি হলো এখানে বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী। পত্রিকা পাখি থেকে বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে। কিছুটা সময় তাদের সাথে কাটিয়ে নেব। আমার মেয়ে ও ভাগ্নি ট্রাম্পলিং এ চড়ার জন্য খুব বায়না করছিল বন্ধুরা, তাই ওদেরকে ট্রাম্পলিং এ তুলে দিলাম। বেশ ব্যাপারটাকে এনজয় করছে ওরা। তারপরেই একটা রাইডে মেয়েদেরকে তুলে দিয়েছিলাম বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে খুব ভয় পাচ্ছে। প্রথমে ওঠার জন্য খুব বায়না করছিল, এখন বুঝতে পেরে খুব ভয় পাচ্ছে বন্ধুরা। ওর এই ভয় পাওয়াটাতেই আমরা খুব এনজয় করছিলাম। মেলাতে চোখে পড়লো ফুচকা স্টল, তাই দাঁড়িয়ে সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম।
এবার মেলা থেকে বাড়ি ফেরার পালা। বাড়ি গিয়ে আবারও তোমাদের সাথে দেখা করছি। এই সবে আমরা মেলা থেকে ফিরলাম, প্রচন্ড টায়ার্ড। এবার রাতে ডিনারটা করে নেবো আর সবাইকে বলছি গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে। আজকে রাতের ডিনারটা কি হবে দেখো বন্ধুরা। তোমাদের দাদা বিরিয়ানি অর্ডার করেছিল বন্ধুরা, এটা খেয়ে ডিনারটা কমপ্লিট করব। আবার তোমাদের সাথে দেখা হবে ডে 2-তে। গুড নাইট বন্ধুরা। গুড মর্নিং ফ্রেন্ডস, ব্লগের দ্বিতীয় দিনে তোমাদেরকে স্বাগত। আজকে সারাদিন কি করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সন্ধ্যায় আমার ডাক্তার দেখানো আছে, মেনলি এই জন্যই বোনের বাড়িতে আসা। ডাক্তার দেখিয়ে এসে ইচ্ছে আছে সকলে মিলে রেস্টুরেন্টে ডিনার কমপ্লিট করব। তো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করো না আমার সাথে। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে হতে বোনের সাথে বেরিয়ে পড়লাম টালিগঞ্জের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা ভিডিওর পরবর্তী অংশেই তোমরা দেখতে পাবে। মেনলি এই কারণেই বোনের বাড়িতে আসা। কালীঘাট থেকে চলে এলাম বন্ধুরা টালিগঞ্জ মেট্রো স্টেশনে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, চলে এলাম ডক্টর চেম্বারে। মেনলি আমার শারীরিক সমস্যার জন্য ডাক্তার দেখাতে এসেছি বন্ধুরা। বাড়ি ফিরে আবারও দেখা হবে তোমাদের সাথে। বন্ধুরা এই সবে আমরা ডাক্তার দেখিয়ে আসলাম, তোমাদেরকে তো পুরোটাই দেখালাম যে কোথায় গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, একটু রেস্ট নিয়ে আবারও তোমাদের সামনে আসছি। বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কোথায় ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ফিরে এসে একটু রেস্ট নিয়ে এখন আবারও বেরিয়ে পড়ছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাবার মাথায় একটু জল ঢালতে যাবো, তাই আমি এখন যাচ্ছি নকুলেশ্বরের মন্দিরে। বাবার মন্দির থেকে ঘুরে যাব কালীঘাট মন্দিরে। বাবার কাছে যাব আর মায়ের কাছে যাব না সেটা তো হতে পারে না। তো বন্ধুরা তোমরা আমার সাথেই থেকো। বেরিয়ে পড়লাম বন্ধুরা নকুলেশ্বর মন্দিরে জল ঢালা ও মায়ের দর্শনের উদ্দেশ্যে। এই পথটা সোজা চলে গেছে কালীঘাট মন্দিরের দিকে। এই পথ ধরেই আমরা এগিয়ে যাব। কালীঘাট মন্দিরের পাশেই হচ্ছে নকুলেশ্বর মন্দির। প্রচন্ড বৃষ্টি পড়ছে বন্ধুরা। নকুলেশ্বর মন্দির দর্শন করে এসে যাব কালীঘাট মন্দির দর্শন করতে, তাই তোমাদেরকে মন্দিরের চারপাশটা তোমাদের সামনে তুলে ধরলাম। খুব সুন্দর করেছে দেখো, মন্দিরটা নতুন করে সংস্কার করেছে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে বন্ধুরা। এখন যাচ্ছি নকুলেশ্বর মন্দিরের দিকে। দেখো বন্ধুরা চলে এসেছি নকুলেশ্বর মন্দিরে। একে একে সবাই মহাদেবের মাথায় জল ঢাললো বন্ধুরা। প্রথমে বোন বোনের মেয়ে, তারপরে আমি আমার মেয়ে, আর সবার শেষে তোমাদের দাদা জল ঢালবে। নকুলেশ্বর মন্দির থেকে বেরিয়ে পড়লাম কালীঘাট মন্দিরের উদ্দেশ্যে। চলে এসেছি বন্ধুরা মন্দির চত্বরে। এসে দেখছি বন্ধুরা মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে। সপ্তাহে মঙ্গল, শনি ও রবি মন্দির খোলা থাকে রাত 10টা অবধি, বাকি দিন 9টার মধ্যে বন্ধ হয়ে যায় বন্ধুরা। মায়ের দর্শন না পেয়ে হতাশ হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বন্ধুরা তোমরা দেখতেই পেলে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টি মাত্রাতেই আমি বাবার মাথায় জল ঢেলে আসলাম। খুব ইচ্ছে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবারটাই বাবা নকুলেশ্বরের মন্দিরে জল ঢালবো, তাই মনের ইচ্ছে রাখতে বাবার আশীর্বাদে আমি জলটা ঢালতে পেরেছি বন্ধুরা। ওখান থেকে মায়ের মন্দিরেও গিয়েছিলাম, কিন্তু যেহেতু রাত 10টা বেজে গেছে তাই মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে। তো কি আর করব বন্ধুরা, চেষ্টা করব অন্যদিন মায়ের মন্দিরটা ঘুরে আসা।
বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো কালকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টি মাথায় বাবার মাথায় জল ঢেলেছিলাম এবং মায়ের মন্দিরেও গিয়েছিলাম। রাত 9টা বেজে গেছিলো বলে মায়ের মন্দির তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিলো। আজকে ভাগ্নি আমাদেরকে আর যেতে দেয়নি, ভাগ্নির আবদারে থেকে যেতে হয়েছে, তাই ভাবলাম মায়ের মন্দিরটা ঘুরেই আসি। তো বন্ধুরা দেখো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি মায়ের মন্দিরে। মন্দিরে গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। দ্বিতীয়বার বেরিয়ে পড়লাম কালীঘাট মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। যাওয়ার পথে চোখে পড়লো বন্ধুরা স্কাই ওয়াক, যেটা এখনো পর্যন্ত কাজ চলছে। এই স্কাই ওয়াক ধরেই ভবিষ্যতে একদিন মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে বন্ধুরা। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, নবরূপে মায়ের মন্দিরটা সেজে উঠেছে। যারা এখনো পর্যন্ত মন্দিরে আসেনি তাদেরকে বলবো মন্দিরটা অবশ্যই ঘুরে যাওয়ার জন্য। আগের থেকে মন্দিরটা আরো নতুন করে সংস্কার করা হয়েছে। পুরো মন্দিরটাই তোমাদেরকে তুলে ধরলাম বন্ধুরা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আমাকে। কিছুটা সময় মন্দিরের ভেতরেই সময় কাটালাম বন্ধুরা, মুগ্ধ হয়ে মায়ের দর্শন করলাম। খুব সুন্দর করে দেখো মন্দিরটা সাজিয়েছে। বন্ধুরা এটা হচ্ছে গৌরীকুণ্ডু, এখান থেকে মা রোজ স্নান সেরে উঠতেন। বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম কালকে নকুলেশ্বরে জল ঢালতে গেছিলাম, কিন্তু এসে দেখলাম মন্দির বন্ধ। আজকে হঠাৎ করে ননদের জন্য থেকে গেছিলাম, তাই চলে এসেছি মন্দিরে। দেখো মন্দিরটা, মায়ের আশীর্বাদ ছিল বলেই পুজোটা দিতে পারলাম। তো বন্ধুরা অনেক কষ্ট করে মায়ের পুজোটা দিয়ে দিয়েছি। আজকের মতো ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমাদের ছোট্ট খুদেগুলো আমার সাথেই রয়েছে।